আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 6 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো শুনো, ঈমান গ্রহণ করার পরেই হলো নামাজের কাজ। কি কাজ? নামাজ যখন পড়তে যাইবা, নামাজের আগে অবশ্যই পবিত্রতা হওয়া লাগবে। শুনতেছেন? নামাজ পড়তে গেছেন আপনি, আপনার শরীরও পবিত্র, জামাও পবিত্র, আপনার আমার ভাইরা পাঞ্জাবিও পবিত্র, শার্ট পবিত্র, আপনার নামাজটা কি হবে? এই জন্য পবিত্র হওয়ার মাধ্যম হলো ওযু, পবিত্র হওয়ার মাধ্যম হলো গোসল। জোরে ঠিক কিনা? এখন পবিত্র হবেন মানে হলো কি আমার ভাইরা, ফেয়ার লাভলি দিয়ে খুব ভালো করে আপনার হাতটা ভালো করে ফেয়ার লাভলি দিয়ে মাখলেন, লোশন দিয়ে মুখ ধুইলেন, মুখের ভিতরে মাখলেন, আছে না? আর কি দিয়ে মুখ ধরে ধোয় না? আরেকটার নাম কি? হ্যাঁ, শ্যাম্পু লাগায়। আল্লাহ কত কিছু লাগায়, পুরুষের তো কম লাগায়, মহিলাদের কত কিছু আল্লাহ ভালো জানে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, চোখের ভিতরে 5টা জিনিস লাগায়, আইলাইনার আরো কতটি লাগায়, আমার মুখে শোনে 5 থেকে 6টা লাগায়, আইব্রু আরো কতটি আছে না আমার ভাইরা। আমি চিন্তা করি এরা চোখের ভিতরে এত কিছু লাগায়, সারা শরীরে কয় হাজার জিনিস লাগায়, আল্লাহ ভালো জানে। জোরে কর ঠিক কিনা? এরকম নাই? আমি কি বুঝাতে চাচ্ছি, পবিত্র হওয়া মানে কিন্তু এটা না। আপনার শরীরটা ভালো করে কক্সর সাবান দিয়ে ধুইলেন, শরীরটা ভালো করে আমার ভাইরা আপনার ফেয়ার লাভলি মাখলেন, লোশন দিয়ে আমরা গোসল করলেন, আমার ভাইরা এটার নাম পবিত্র। আমার ভাইরা আপনার জামা যেমন পবিত্র হওয়া লাগবে, এই পবিত্র ভিতরে রক্তটাও হওয়া লাগবে। হ্যাঁ, এখন তো আমরা কি শুদ্ধ জামা পরি, তারপরে চলে যাই মসজিদে। জোরে কর ঠিক কিনা? কিন্তু জামা কিনছে হালাল টাকা দিয়ে, হারাম টাকা, সুদের টাকা দিয়ে, এরকম পাবলিক আছে না নাই আমার ভাইরা? এও কি পবিত্র হলো? কথা কয় না, পবিত্র হলো? তাহলে নামাজের শর্ত হলো শরীর পাক। কি বলতেছি ব্রেন খাটান, আপনার ভিতরে যে রোগ থাকে অবশ্যই রিটেল করা লাগবে। জোরে কর ঠিক কিনা? কি শিক্ষা দেয় আমাদেরকে নামাজ, আমরা আজও শিখি নাই। একদিকে নামাজ পড়ে আরেকদিকে সুদ খায়, কথা কয় না? নামাজ পড়ে সুদ খায় আছে না আমার ভাইরা? বাংলাদেশের সুদ আছে না নাই? ভোলাতে নাই, সব চাঁদপুর আছে। এই ব্যবসা চাঁদপুর গরম, ভোলাতে নাই। ভোলায় সুদের ব্যবসা আছে না নাই? এমন কোন ঘর নাই যে সুদ ঢুকে না। হুজুর করার খেজুর কর, সাধারণ মানুষ আর যাই বলেন না কেন, সুদ ঢুকে না। আপনি যতই বলেন ভাই আমি সুদ খাই না, ডাইরেক্ট ইনডাইরেক্ট কারণ আপনার ঘরে সুদ ঢুকছে। কথা বুঝেন নাই? কারণ হলো কি জানেন? বাংলাদেশ হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই জন্য আপনি যে কোনো কাজই করেন না কেন, ব্রেন খাটান, আপনার ভিতরে কিন্তু সুদের টাকা ঢুকছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কি করবেন ভাই, নামাজ যদি কায়েম করতে চাই, একটা ডোজ দেয় নামাজ কায়েম করার, ইবাদত কবুল হওয়ার। নামাজ যদি কবুল করতে